মাই ডিয়ার স্টুডেন্ট, তোমাদের সকলকে স্টাডি উইথ জিরো পয়েন্ট চ্যানেলে স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমার প্রিয় ছাত্র ও ছাত্রী যারা 2025 সালে মাধ্যমিক ফাইনাল পরীক্ষা দিতে চলেছ, তাদের জন্য আজকের আমি একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের আমি এই ভিডিওতে মাধ্যমিক 2025 এবিটি টেস্ট পেপারের জিওগ্রাফির সমস্ত প্রশ্নপত্রগুলি স্কুল ওয়াইজ একে একে তোমাদেরকে সলভ করে দিচ্ছি। এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার 2024-25, পেজ নম্বর 57। জিওগ্রাফি পেজ নম্বর 57, বিভাগ ক, বিকল্পগুলির থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 1.1 দাগে লবণযুক্ত শিলাস্তরের উপর নদীর প্রধান ক্ষয় প্রক্রিয়াটি হল, এক্ষেত্রে সঠিক উত্তর হবে দ্রবণ ক্ষয়। 1.2 পৃথিবীর অ্যালবেডোর পরিমাণ, এক্ষেত্রে সঠিক উত্তর হবে 34%। 1.3 ক্যানিয়ন আই আকৃতির হওয়ার প্রধান কারণ, এক্ষেত্রে সঠিক উত্তর নদীর নিম্নক্ষয়। 1.4 সম্পৃক্ত বায়ু যে বিষয়ের সাথে যুক্ত তা হল, এক্ষেত্রে সঠিক উত্তর হবে নির্দিষ্ট উষ্ণতায় বায়ুর সর্বোচ্চ জলীয় বাষ্প ধারণ ক্ষমতা। 1.5 একটি অগ্নি সঞ্চারক বর্জ্য পদার্থের নাম, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান ক মিথাইল। 1.6 পশ্চিমঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গের নাম, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান ক আনাইমুদি। 1.7 পৃথিবীর সর্বাধিক উষ্ণতা ও সর্বাধিক বৃষ্টিপাত দেখা যায়, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান ক নিরক্ষীয় জলবায়ুতে। 1.8 বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান গ 5ই জুন। 1.9 বিশুদ্ধ কাঁচামাল ভিত্তিক শিল্পটি হল, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান গ বাস্তবায়ন শিল্প। 1.10 ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক পথটি হল, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান ক NH7। এই NH7 এটার বর্তমান নাম NH44। ওই অপশানটা দিতেও পারে তোমাদের যে কোনো প্রশ্নের ক্ষেত্রে বা অন্য কোনো স্কুলে। 1.11 ভারতের উচ্চতম জলপ্রপাত, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান ঘ কুঞ্চি কল। 1.12 বল উইভিল পোকার আক্রমণ ঘটে, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান খ কার্পাস গাছে। 1.13 মৌসুমি বিস্ফোরণের ফলে যে ঋতুর সূচনা হয় সেটি হলো, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান ঘ বর্ষাকাল। 1.14 ভারতে ভূবৈচিত্র্যসূচক মানচিত্রের প্রকাশক সংস্থাটি হলো, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান খ SOI অর্থাৎ সার্ভে অফ ইন্ডিয়া। বিভাগ খ নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে সু এবং অশুদ্ধ হলে পাশে অ লেখো। 2.1 যে কোনো 6টি প্রশ্নের উত্তর দাও। 2.1.1 নীল নদের বদ্বীপ পাখির পায়ের আঙুলের মতো, এটি অশুদ্ধ। 2.1.2 ভারতের সর্বোচ্চ মালভূমি ডেকান ট্রাপ, এটি অশুদ্ধ। 2.1.3 স্কাবার পদ্ধতিতে বায়ুর ধোঁয়া ও বর্জ্য নিষ্কাশন করা হয়, এটি শুদ্ধ। 2.1.4 টর্নেডো একটি নিয়ত বায়ুপ্রবাহ, এটি অশুদ্ধ। 2.1.5 পিঙ্ক সিটি বলা হয় জয়পুর শহরকে, এটি শুদ্ধ। 2.1.6 ডিমের ঝুড়ি ভূমিরূপটি গঠিত হয় নদীর সঞ্চয় কার্যের ফলে, এটি অশুদ্ধ। 2.1.7 বাতাসে ভাসমান অতি সূক্ষ্ম কঠিন বস্তুকণাকে অ্যারোসল বলে, এটি শুদ্ধ। 2.2 উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। 2.2.1 ভারতের হিমালয় একটি নবীন ভঙ্গিল পর্বত। 2.2.2 ফ্লাই অ্যাশের প্রধান উৎসের নাম কলকারখানার চিমনি। 2.2.3 শহর থেকে দূরে নিচু খোলা জায়গায় বর্জ্য পদার্থ জমা করাকে ম্যানিওর পিট বলে। 2.2.4 ভারতের প্রথম পাতাল রেলপথ চালু হয় কলকাতা শহরে। 2.2.5 ITCZ দেখা যায় নিরক্ষীয় অঞ্চলে। 2.2.6 ব্ল্যাকফুট রোগ হয় আর্সেনিকের প্রভাবে। 2.2.7 শীতকালে শিল্পাঞ্চলে জলীয় বাষ্প ঘনীভূত হয়ে
ধূলিকণার সাথে মিশে তৈরি হয় কুয়াশা। 2.3 একটি বা দুটি শব্দে উত্তর দাও। 2.3.1 ভারতের বৃহত্তম নদীদ্বীপটির নাম কি? মাজুলি। 2.3.2 বায়ুর সঞ্চয় কার্যের ফলে গঠিত দুটি ভূমিরূপের নাম লেখো। বালিয়াড়ি, লোয়েস সমভূমি। 2.3.3 দুন উপত্যকা কাকে বলে? কুমায়ুন হিমালয়ের হিমবাহ সৃষ্ট হ্রদগুলিকে দুন উপত্যকা বলা হয়। 2.3.4 ভারতের মহাকাশ গবেষণা সংস্থার নাম কি? ইসরো। 2.3.5 ই ওয়েস্ট কি? এটি একটি বড় প্রশ্ন হিসাবে, অর্থাৎ 2 মার্কসের প্রশ্ন হিসাবে বেশিরভাগ পড়ে, তাও এখানে সংক্ষিপ্ত প্রশ্নে দিয়েছে, আমি এক লাইনে তোমাদেরকে উত্তর বলে দিচ্ছি। ইলেকট্রনিক্স বর্জ্যকে সংক্ষেপে ই ওয়েস্ট বা ই বর্জ্য বলে। 2.3.6 ভারতের দক্ষিণতম বিন্দু কাকে বলা হয়? ইন্দিরা পয়েন্ট। এটা মনে রাখতে হবে, এটা যদি মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু বলে তখন উত্তর হয়ে যাবে কন্যাকুমারিকা অন্তরীপ। 2.3.7 বোলসন কি? মরুভূমির উপত্যকাকে বোলসন বলা হয়। 2.3.8 সোনালী তন্তু কাকে বলে? পাট। তো এটা তোমাদের সিলেবাসের বহির্ভূত প্রশ্ন, পাট তোমাদের সিলেবাসে নেই, তাও প্রশ্নটা এখানে দিয়েছে। 2.4 বাম দিকের সঙ্গে ডান দিকের গুলি মিলিয়ে লেখো। বাম দিক। 2.4.1 ইউট্রোফিকেশন, এক্ষেত্রে হয়ে যাবে অপশান 2 প্রাণীর মৃত্যু। 2.4.2 নদীর সমভূমি প্রবাহ, এক্ষেত্রে হয়ে যাবে অপশান 1 প্লাবনভূমি। 2.4.3 কালবৈশাখী, এক্ষেত্রে হয়ে যাবে অপশান 4 মার্চ এপ্রিল। 2.4.4 ডক্টরস উইন্ড, এক্ষেত্রে হয়ে যাবে